সংসারে আমরা যাদের উপকার করি সাধারণত দেখি পরবর্তীকালে তারাই আমাদের অনিষ্ট করে দেয়। এমনকি বিদ্যাসাগর মহাশয়, তিনি যে মানুষের কত উপকার করেছেন তার ইয়ত্তা নেই। পরবর্তীকালে তিনি যাদের উপকার করেছেন তারাই তার নিন্দা করেছেন। আজকে শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি এই বিষয়ে একটা সুন্দর গল্প বলেছেন, সেটাই বলবো। একজন সাধু নদীর ধারে বসে ধ্যান জপ করত। একদিন একটি বিছে জলে ভেসে যাচ্ছে দেখে তার মনে দয়া হলো এবং হাতে ধরে বিছেটাকে জল থেকে পাড়ে তুলে দিলে। বিছেটাকে যেমনি ধরতে গেছে অমনি সে হাতে কামড়ে দিয়েছে। সাধুটি তখন যন্ত্রণায় ছটপট করতে লাগলো। কিছুক্ষণ বাদে বিছেটা আবার জলে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছিল। তা দেখে সাধুটি আবার তাকে পাড়ে তুলে দিলে। বিছেটা আবার তাকে কামড়ে দিলে। কিছুক্ষণ পরে বিছেটা আবার জলে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে দেখে সাধুটি যখন তাকে ফের তুলতে যাচ্ছে তখন এক ব্যক্তি বললে, দেখুন, বিছেটা আপনাকে বারবার কামড়ে দিচ্ছে আর আপনি ফের বিছেটাকে তুলতে যাচ্ছেন। তাঁর কথা শুনে সাধু জবাব দিলে, বিছের স্বভাব কামড়ানো, সে কামড়াচ্ছে। সাধুর স্বভাব পরোপকার করা, আমি তাই করব। সে আমাকে কামড়েছে বলে আমি নির্দয় হব কেন? এই বলে আবার বিছেটাকে জল থেকে তুলে অনেক দূরে ফেলে দিলে, যাতে না আর জলে পড়তে পারে। যাদের সৎ স্বভাব তারা এইরূপই করে যাবে, তারা কখনো নিজের স্বভাব ছাড়ে না। অর্থাৎ সৎ স্বভাবের লোক উপকার করেই যাবে, কারণ ওটাই তাদের স্বভাব। আর দুষ্ট লোক অনিষ্ট করেই যাবে, সেটাও তাদের স্বভাব।